হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার যে জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নাম্বার 2টা নিয়ে এসেছি। গতকাল একটা সেট নিয়ে এসেছিলাম জিওগ্রাফির। আর এই যে জিওগ্রাফির পিওয়াইকিউ সেটগুলো কিন্তু তোমাদের যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে সেখানেও উপকারে আসবে, এছাড়াও রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষাতে উপকারে আসবে, এবং যেটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দেবে আরআরবি সেটার সাথে তো খুবই উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো জয়েন করনি তারা দেখবে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, এবং যারা ইউটিউবের ডেসক্রিপশন বক্স এই ব্যাপারটা বুঝতে পারো না তারা প্রতিটা ভিডিও দেখবে, তার শেষে দেখবে একটা ভিডিওতে দেখবে কমেন্ট বক্স আছে, যেখানে তোমরা কমেন্ট করো সেই কমেন্ট বক্সের প্রথম কমেন্টটাই দেখবে আমার থাকবে। ওখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আরামসে তোমরা জয়েন করতে পারবে, তোমাদের ডেসক্রিপশন বক্স আর খুঁজে বের করতে হবে না। আর সেখানেও যদি কমেন্টটা না দেখতে পাও সেখানে দেখবে টপ ও নিউয়েস্ট বলে অপশান আছে, নিউয়েস্টটাই ক্লিক করবে, সেখানে মোস্ট যে নিউয়েস্ট কমেন্টগুলো সেখানে শো করে, অনেক সময় শো করে না ইউটিউবের টেকনিক্যাল প্রবলেমের জন্য। তোমরা কমেন্ট বক্স প্রতিটা ভিডিও চেক করলেই আমি দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও, ওখানে আমি এই ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে দিয়ে দেবো, তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও, তাতে পড়তে সুবিধা হবে, ভিডিও আর পিডিএফ একসঙ্গে কম্বাইন করে পড়লে। তো চলো বন্ধুরা, আজকে প্রশ্নটা শুরু করা যাক। আচ্ছা, আমার শরীরটা একটু কিন্তু প্রথমে বলে রাখছি বন্ধু, আমার শরীরটা খুবই খারাপ আছে, জ্বর আছে আর গলায় প্রচণ্ড ব্যথা। জানি না কতটা জড়িয়ে যাবে, কতটা ক্লিয়ারলি তোমাদের মানে তোমাদের শ্রবণযোগ্য হবে, দেখা যাক কতটা করতে পারি। চলো প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সুতি মিলের সংখ্যা সর্বাধিক? কটন মিল মানে ভারতের কোন রাজ্যে কটন মিলের সংখ্যা সর্বাধিক? কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে কিন্তু বর্তমানে কটন মিলের সংখ্যা সর্বাধিক। আচ্ছা, ভারতের প্রথম কটন মিল কোথায় স্থাপিত হয়েছিল? আমাদের প্রথম কটন মিল স্থাপিত হয়েছিল হাওড়ার ঘুষড়িতে বা ফোর্ট গ্লাস্টারে, 1818 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি কখনো আসে যে এটাও আসে পরীক্ষায় যে প্রথম আধুনিক বা মডার্ন কটন মিল কোথায় স্থাপন করা হয়েছিল, এটা কিন্তু তৎকালীন বোম্বে, যেটা বর্তমানে মুম্বাই নামে পরিচিত মহারাষ্ট্রের, সেখানে স্থাপন করা হয়েছিল 1854 সালে, যেটা কোম্পানিটার নাম ছিল বোম্বে স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি, এবং যার প্রতিষ্ঠাতা ছিল কাওয়াসজি নানাভাই দাবার। এইটাও কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের, যে অনেক সময় আসে যে বোম্বে স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি যেটা প্রথম মডার্ন কটন মিল, সেটার প্রতিষ্ঠাতাকে, এই প্রতিষ্ঠাতাটা কিন্তু জানতে চাই সব কিছুর, তো মানে যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো হতে পারে আমি চেষ্টা করেছি দিয়ে দেওয়ার। ধরো কাওয়াসজি নানাভাই দাবার কিন্তু এই বোম্বে স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন, মানে উনি মেন আর কি উদ্যোক্তা ছিলেন, ওনার সঙ্গে আরও অনেকে ছিলেন, কিন্তু ওনার নামটাই কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয়। আর 1854 সালে কিন্তু এটা স্থাপন করা হয়েছিল। আর মুম্বাইকে কটন পলিস অফ ইন্ডিয়া বলে, আর আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, আর কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো জানো, তোমাদের বিভিন্নভাবে জানতে চায় কোন শহরকে কী বলে, কোন রাজ্যকে কী বলে, মানে নিকনেম আর কি জানতে চাই। আমি এই সম্বন্ধে প্রচুর শর্টসও ছেড়ে রেখেছি, তোমরা চাইলে শর্টসগুলোও দেখে নিতে পারো। আর তুলা উৎপাদনে বর্তমানে ভারতের কোন রাজ্য প্রথম? তুলা উৎপাদনে কিন্তু বর্তমানে গুজরাট প্রথম। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। দক্ষিণ পশ্চিম বর্ষা উৎপন্ন হয় কোথায়? দক্ষিণ পশ্চিম বর্ষা উৎপন্ন হয় আরব সাগরে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম বর্ষা কিন্তু আমাদের আরব সাগরে উৎপন্ন হয়। জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যেই মনে হয় স্থায়িত্বকালটা থাকে, তোমরা একটু চেক করে নিও, আমি পরে আবার রিপিট হলে দেখিয়ে দেবো। আচ্ছা, নিম্নলিখিত কোন গ্রহের সাথে গ্রেট রেড স্পট নামে বিশাল ঝড় যুক্ত? এই যে গ্রেট রেড স্পট দেখছো, এটা একটা ঝড়ের নাম। এই যে চারটে আমাদের সৌরজগতের গ্রহ দেখতে পাচ্ছ, সৌরজগতের নিম্নলিখিত চারটে যে গ্রহ, মঙ্গল, শুক্র, প্লুটো, বৃহস্পতি, কোথায় এটা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে বৃহস্পতি, যেটা জুপিটার নামে পরিচিত ইংলিশে বলে। সেখানে কিন্তু এই গ্রেট রেড স্পট এই নামে এই বিশাল ঝড়টা কিন্তু ওখানে হয়। এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ কি? বৃহস্পতি। আর বৃহস্পতির বৃহত্তম স্যাটেলাইট বা উপগ্রহ কি? গ্যানিমিড। খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা জানো, পরীক্ষায় জিজ্ঞেস করে। বৃহস্পতির বৃহত্তম উপগ্রহের নাম কি? আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? তো চলো পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়? গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র। সঠিক উত্তর কিন্তু পশ্চিমবঙ্গ, এবং ভারতের প্রথম পাটকল কিন্তু 1855 সালে রিসরাতে স্থাপন করা হয়েছিল। চলো পরের প্রশ্ন বন্ধুরা, সুন্দরবন হলো বিশ্বের জলাচ্ছিত লবণাক্ত উদ্ভিদের ড্যাশ অরণ্যের বৃহত্তম একক? উদ্ভিদ, প্যাপিডাস, ম্যানগ্রোভ, জলাভূমি। সঠিক উত্তর কী হবে? ম্যানগ্রোভ। মানে সুন্দরবন কিন্তু আমাদের সারা পৃথিবীতে, এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে সারা পৃথিবীর সবথেকে যে লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য কোনটা? সকল সঠিক উত্তর কিন্তু হবে সুন্দরবন। সুন্দরবন কিন্তু লার্জেস্ট ম্যানগ্রোভ এরিয়া, এবং এবার আমাদের ভারতের যে পোর্শনটা আছে, বাংলাদেশের পোর্শনটা মিশিয়ে।
বিভিন্নভাবে প্রশ্নটা জানতে চাওয়া হতে পারে। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যে তিনটি নদীর কোনটা ভূগর্ভস্থ নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী। ত্রিবেণী সঙ্গমে কোন তিনটি নদীর সঙ্গমকে ত্রিবেণী সঙ্গম বলে? গঙ্গা, যমুনা ও সরস্বতী। সরস্বতী একটা বৈদিক যুগের নদী, এটাকে অনেকেই আবার অনেকে কাল্পনিকও ভাবে, কিন্তু এটা কি আবার বেশিরভাগ অনেক লোক কিন্তু অস্তিত্ব স্বীকার করে, এবং এর সঙ্গে আবার অনেক ধর্মীয় মানে হিন্দু ধর্মের ধর্মীয় চিন্তাভাবনাও এর সাথে জড়িত আছে। আর এটা কিন্তু মাটির মানে এখনও যেটা নিয়ে রিসার্চ হচ্ছে আর কি, এর অস্তিত্ব খোঁজার এখনও চেষ্টা চলছে, এবং এটা কিন্তু আমাদের ভূগর্ভস্থ, মানে এটা আর কি এর মাটির তলায় এখনও কিন্তু এর আর কি স্রোতের ধারা মানে কি লক্ষ্য করার চেষ্টা করা হচ্ছে আর কি, যে আছে কি না। বেশিরভাগের ধারণা কিন্তু এর যে নদীটা কিন্তু মানে এর যে ধারাটা প্রবাহিত এখনও মাটির তলায় কিন্তু আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা অনেকেই জানো এই নিয়ে যারা পড়াশোনা করেছো, তাহলে এটা যদি জানতে চাওয়া হয় যে তোমাদের ত্রিবেণী সঙ্গমে কোন কোন নদী নিয়ে বলে, এই তিনটে নদীর যে কোনো একটাই, তোমার দুটো দিল, একটা নাম ফাইন্ড আউট করতে বললো, তোমাদের করতে হতে পারে। আর যদি বলে যে বৈদিক যুগের নদী কোনটা, এটাও অনেক সময় পরীক্ষায় আসে। চারটে নদীর নাম দিয়ে বৈদিক যুগের নদী কিন্তু সরস্বতী, এটাও দেখবে ইতিহাসেও এই প্রশ্নটা আসে। এবং কোনটা ভূগর্ভস্থ নদী, সেটাও কিন্তু সরস্বতী হবে, কারণ এর অস্তিত্ব এখন অনেকেই স্বীকার করছে যে ভূগর্ভস্থ পর্যায়ে আছে আর কি বর্তমানে। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। ভীমবেটকা গুহা কিন্তু আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত কোন রাজ্য মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করেনি? খুব ভালো একটা প্রশ্ন। আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর। ঠিক আছে, সঠিক উত্তর হবে আসাম। বাকি যে তিনটে রাজ্য দেখছো, এরা তিনজনই কিন্তু মায়ানমারের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করেছে, আন্তর্জাতিক সীমানা বা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে। আর কোন কোন রাজ্য আমাদের মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম। ঠিক আছে, তোমরা কিন্তু এইগুলো ভালো করে জেনে নেবে যে কোন আমাদের যে প্রতিবেশী, কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করেছে। আর দেখবে যে কোন রাজ্য কোন প্রতিবেশী দেশের সঙ্গে লংগেস্ট বর্ডার শেয়ার করেছে, কোন রাজ্য কোন প্রতিবেশী দেশের সঙ্গে বর্ডার শেয়ার করেনি, এগুলো বিভিন্নভাবে জানতে চাওয়া হতে পারে। আর মায়ানমারের সঙ্গে সবথেকে যে লংগেস্ট বর্ডার শেয়ার করেছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এরকম যেমন ধরো প্রশ্নে আসে যে ভারতের কোন দেশের সঙ্গে সবথেকে দীর্ঘতম বর্ডার শেয়ার করেছে? পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষ সবথেকে দীর্ঘতম বর্ডার শেয়ার করেছে, 4096 কিলোমিটার সামথিং এরকম। আর যদি পশ্চিমবঙ্গ কিন্তু তার ভেতরে আবার পশ্চিমবঙ্গ কোন রাজ্য আবার যদি বলে প্রতিবেশী দেশের সঙ্গে সবথেকে দীর্ঘতম বর্ডার শেয়ার করেছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে প্রায় 2000 কিলোমিটারের বেশি বর্ডার শেয়ার করেছে। মানে বিভিন্নভাবে প্রশ্ন জানতে চাওয়া হতে পারে, এগুলো তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে জলের মতো। বিশ্ব জলাভূমি দিবস কোন দিন পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি। আর কালকেরই এই সময় তোমাদের প্রশ্নটা দিয়েছি। আর এর থিমটা দেখে নিও তোমরা, যদি এর মানে ফেব্রুয়ারি মাসে আগে যা পরীক্ষাগুলো হবে তাদের কিন্তু এই 24 সালে অলরেডি যে থিমটা ছিল, ওই থিমটা আমি কালকে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আর 25 সালে 2 ফেব্রুয়ারি যে থিমটা আসবে সেটা আমি তোমাদের আপডেট করে দেবো যখন প্রশ্নটা আবার রিপিট হবে। হ্যালি ধূমকেতু কত বছর পর ফিরে আসে? কালকের এই প্রশ্নটা এসেছিল। 25, 50, 75, 100। সঠিক উত্তর হবে এখানকার অপশান অনুযায়ী 75 বছর, ওই অ্যাপ্রক্স 75-76 বছর অন্তর কিন্তু হ্যালি ধূমকেতু ফিরে আসে। আর এই যে হ্যালি ধূমকেতু লাস্ট দেখা গিয়েছিল কবে? কালকেরই দিয়েছি, 1986 সালে লাস্ট দেখা গিয়েছিল। এবার কিন্তু এটা 2061 সাল নাগাদ দেখা যাবে। প্লুটো প্রথম কি আবিষ্কার করেন? ক্লাইভ টম্বক। প্লুটো মানে যেটা আমাদের ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ বলে। আবার অনেকে এখন বলছে যে প্লুটো কোনো প্ল্যানেট নয় বা গ্রহ নয়, এটা প্রথম আবিষ্কার করেছিল ক্লাইভ টম্বক। ইয়ারলুং সাংপো ভারতে কি নামে পরিচিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। গঙ্গা, ব্রহ্মপুত্র, শতুদ্র, মহানদী। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদিও বহুবার এই প্রশ্নটা আমি তোমাদের পড়িয়েছি। সঠিক উত্তর হবে কিন্তু, 1 মিনিট বন্ধুরা, সফটওয়্যারটা ডিস্টার্ব করছে। সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ইয়ারলু সাংপো ভারতে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র। তোমাদের বলেইছি যেটা তিব্বতে, এটা কিন্তু সাংপো নামে পরিচিত। আমাদের এই চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। আবার আমাদের অরুণাচল প্রদেশে কিন্তু এটা ডিহং নাম নিয়ে প্রবেশ করেছে। ঠিক আছে, তাই এই সম্বন্ধে তোমাদের আগে বলেছি, কিংবা তোমরাও পড়েছো, পারলে নোট একটু ভালো করে দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের কোন শহরকে গোলাপি শহর নামে, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়, বা ভারতের কোন শহর গোলাপি শহর নামে পরিচিত? ঠিক আছে, সঠিক অপশানগুলো দেখে নিয়ে আছে। অপশানটা দিইনি, তোমরা প্রশ্নটা আশা করি জানো, ওই জন্য অপশানগুলো দিইনি। সঠিক উত্তর হবে জয়পুর, যেটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের ক্যাপিটালই হচ্ছে জয়পুর। আর এটা কিন্তু পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে পরিচিত। আর এই সম্বন্ধে কিন্তু আমি প্রচুর শর্টস ছেড়েছি, যে কোন শহরের নিকনাম কী, কোন দেশের নিকনাম কী, কোন পার্টিকুলার রিজিয়নের নিকনাম কী। তোমরা চাইলে শর্টসগুলো দেখতে পারো, খুবই উপকৃত হবে, অনলাইনার হিসাবে থাকে শর্টসগুলো। নেত্রাণী দ্বীপ কোথায় অবস্থিত? কেরালা, আন্দামান নিকোবর, কর্ণাটক, গোয়া। সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। নেত্রাণী দ্বীপ কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। চলো পরের প্রশ্ন।
ভারতের কোন রাজ্য কাঁচা রেশম বা র সিল্ক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে কর্ণাটক। ভারতের কোন রাজ্য র সিল্ক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক। এবং সিল্ক উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? চীন। আর ভারত কিন্তু সিল্ক উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। এবং যদি কখনো তসর সিল্ক কোথায় বেশি চাষ হয় বলে, এটা কিন্তু আবার ঝাড়খণ্ডের দিকে বেশি চাষ হয়। এটা আমি তোমাদের এই মিসলেনিয়াসের সময় পড়িয়েছিলাম। নিম্নে উল্লেখিত কোন গ্রহটি সাদা শৃঙ্খলের সাথে কমলা রঙের হয়? মানে শৃঙ্খল বলতে ব্যান্ডের সাথে, যেভাবে কোশ্চেনটা আসুক। মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র। ঠিক আছে, ছবিটা দেখলে, প্ল্যানেটের ছবিটা তোমরা চেক করলেই বুঝতে পারবে। সঠিক উত্তর হবে বৃহস্পতি, যেটার কালার কিন্তু অনেকটা অরেঞ্জ বা কমলা রঙের এবং সাদা শৃঙ্খল থাকে বা ব্যান্ড থাকে। আর এই সম্বন্ধে একটু আগে বললাম, আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং যার বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হচ্ছে আবার গ্যানিমিড। এই প্রশ্নগুলো আসে অনেক সময় পরীক্ষায়। গোয়েচালা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম, মেঘালয়, আসাম, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হচ্ছে সিকিম। গোয়েচালা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত। চলো পরের প্রশ্ন। গ্রহগুলি কক্ষপথের আকার কীরকম? গোলাকার, সরলরেখা, উপবৃত্তাকার, প্রসারিত বৃত্ত। মানে কীভাবে ঘোরে আর কি গ্রহগুলি। তোমরা জানো যে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল ভাবে ঘোরে আমাদের এগুলো। কেপলারের সূত্র তোমরা বা কেপলার জানো তোমরা, এটা কেপলারই বলেছিলেন। কেপলার যারা পড়েছো তো আশা করি জানো, 9, 10 ভূগোলেই ছিল, প্রাকৃতিক ভূগোল পোর্শনেই ছিল। এটার সঙ্গে আবার কেপলারেরও তোমায় জানতে চাই কে বলেছে উপবৃত্তাকার পথে ঘোরে, এটা কেপলার হবে সঠিক উত্তর। ভারতবর্ষের কোন রাজ্যের, ওটা আমার দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি, তোমরা একটুখানি ভালো করে পড়ে নিও জায়গাটা। ভারতবর্ষের কোন রাজ্যে অরণ্যের শতকরা পরিমাণ বেশি? কালকে যেরকম এসেছিল ভারতবর্ষের কোন রাজ্যের অরণ্যের পরিমাণ বেশি, এখানে এসছে শতকরা পরিমাণ, পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্যের অরণ্য বেশি। কেরালা, মধ্যপ্রদেশ, মিজোরাম, মেঘালয়। সঠিক উত্তর হবে মিজোরাম। যদি আসে যে পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্যে অরণ্যের পরিমাণ বেশি, সর্বাধিক বনাঞ্চল আছে শতকরা ওয়াইজ বা পার্সেন্টেজ ওয়াইজ, তখন হবে মিজোরাম। আর যদি নর্মালি জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ বেশি বা সর্বাধিক বনাঞ্চল আছে, তখন হবে মধ্যপ্রদেশ। আর পার্সেন্টেজ ওয়াইজ জিজ্ঞেস করলে মিজোরাম। মাদুরাই শহর কোন নদীর তীরে অবস্থিত? কুওম, কাবেরী, ভাইগাই, পেন্না। সঠিক উত্তর কিন্তু ভাইগাই হবে। সঠিক উত্তর হবে ভাইগাই। মাদুরাই জানো তামিলনাড়ুতে অবস্থিত। মাদুরাই শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে ভাইগাই নদীর তীরে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা, একটু ভালো করে পড়ে নিও। পিওয়াইকিউ সেটগুলো, পিবিআর কোশ্চেনে যে সেটগুলো পড়াচ্ছি অলরেডি হিস্ট্রি, জেনারেল সায়েন্সে দিয়ে রেখেছি। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে তোমাদের আপকামিং যে আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ও আন্ডার গ্র্যাজুয়েট দুটোতেই কমন পাবে। বেশি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতেই বেশি কমন পাবে। এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলেরই প্রশ্ন প্রিভিয়াস ইয়ার। নিম্নলিখিত কোনটির প্লুটোর উপগ্রহ? একটু আগে বলছিলাম যে ড্রপ প্ল্যানেট বা বামন গ্রহ। চারণ, গ্যানিমেড, লুনা, টাইটন। সঠিক উত্তর কী হবে? চারণ। প্লুটোর যতদূর আমি জানি 5টা মতো উপগ্রহ আছে, 5টা স্যাটেলাইট আছে, তার ভিতরে বৃহত্তম উপগ্রহ কোনটা? চারণ। আর গ্যানিমেড কার উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ, একটু আগেই বলছিলাম। আর টাইটন কার উপগ্রহ? নেপচুন, আমাদের যে নেপচুন গ্রহ তার কিন্তু উপগ্রহ হচ্ছে টাইটন। আর লুনা তোমরা জানো যে চাঁদেরই আরেকটা নাম হচ্ছে লুনা। যেমন ধরো আমাদের সূর্যগ্রহণকে সোলার এক্লিপস বলি, চন্দ্রগ্রহণকে আমরা লুনার এক্লিপস বলি। ইংলিশ যারা বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটা পড়লেই তোমরা জানতে পারবে, অনেক সময় জানতে চাওয়া হতে পারে। লুনা নামে, লুনা ধরো দুটো গ্রহ কি একটা উপগ্রহ দিয়ে সাজিয়ে দিল, কোনটাকে লুনা বলা হয়? আমাদের যে পৃথিবীর উপগ্রহ চাঁদ, চাঁদকে কিন্তু লুনা বলা হয়। ঠিক আছে, লুনার এক্লিপস মানে কিন্তু চন্দ্রগ্রহণ, ওটা জানলেই তোমরা বুঝতে পারবে। লুনার নামটা যতদূর এসছে কোনো গ্রিক মাইথোলজি থেকে ওটা এসছে আর কি, কোনো দেবীর নামে এসছে, হয়তো গ্রিক কোনো দেবী টেবির নামে, তোমরা চাইলে দেখেও নিতে পারো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। এই যে একটু আগেই বলছিলাম যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? পশ্চিমবঙ্গ। আর কোথায় রয়েছে তোমরা বুঝতেই পারছো, সুন্দরবনেই ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং পৃথিবীর মধ্যে সব থেকে ম্যানগ্রোভ অরণ্য আছে কোন অঞ্চলে? সুন্দরবনেই হবে। মহাবিষুব বা ভার্নাল ইকুইনক্স কোন দিন ঘটে? 22শে জুন, 21শে মার্চ, 20 মে, 20 জুন। ইকুইনক্স বা মহাবিষুব মানে কি? মানে এই দিন ধরো মানে সূর্য মানে পৃথিবী মানে এমন একটা অবস্থানে থাকে তার কক্ষপথে যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দু জায়গায় কিন্তু দিন ও রাতের দৈর্ঘ্যটা সমান হয়। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে যে মহাবিষুব কোন দিন হয়? 21শে মার্চ হয়। এটা আবার কিন্তু, আর এই 21শে মার্চ বুঝতে পারছো, মার্চ মাস আমরা কোন গোলার্ধে থাকি? আমরা তো উত্তর গোলার্ধে থাকি। আর ওই সময় আমাদের বসন্তকাল চলে, ওই জন্য তোমায় যদি এই মহাবিষুব না জিজ্ঞেস করে যদি বসন্ত বিষুব বা স্প্রিং ইকুইনক্স জিজ্ঞেস করতো, তখনও সঠিক উত্তর 21শে মার্চ হতো। এই মহাবিষুবটা কিন্তু স্প্রিং ইকুইনক্স বা নামেও পরিচিত বা বসন্ত বিষুব নামেও পরিচিত। আর জলবিষুবটা কবে হয়? 23শে সেপ্টেম্বর। ওই দিনও কিন্তু
কিন্তু পৃথিবী এমন একটা অবস্থায় থাকে তার কক্ষপথে, সেই দিনও কিন্তু তোমার দিনরাত্রির সমান হয়, এবং ওটা কিন্তু আবার ওই সময় কিন্তু আমাদের আবার জানো সেপ্টেম্বর মাসে আমাদের যেগুলোতে থাকে উত্তর গোলার্ধে ওই সময় আমাদের এখানটা শরৎকাল, ওই জন্য ওটা কিন্তু অটোমান ইকুইনক্স নামেও পরিচিত। তাই জলবিষুব 23শে সেপ্টেম্বর আর মহাবিষুব কিন্তু 21শে মার্চ বা 20 মার্চ অনেক সময় ওরা কি দিয়ে দেবে কাছাকাছি, ওটা আর কি তোমাদের একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে। 21শে মার্চ 23 সেপ্টেম্বরটাই আসল হয়, এবারে ওটা আর কি রেঞ্জ ধরেও দিতে পারে, অ্যাপ্রক্স হিসাবে 20-21 মার্চ এরকম পেয়ার করেও দিতে পারে, তোমাদের ওটা ব্রেন অ্যাপ্লাই করে অ্যান্সারটা করতে হবে। আর এই মহাবিষুব বা ভার্নাল ইকুইনক্সটা স্প্রিং ইকুইনক্স নামে, এই স্প্রিং ইকুইনক্স বা বসন্ত বিষুব নামে পরিচিত। আর জলবিষুবটা কিন্তু আমাদের অটোমান ইকুইনক্স বা আমাদের যে শারদ বিষুব নামেও পরিচিত। চলো পরের প্রশ্ন বন্ধুরা, ধূমকেতুর লেজ কোন দিক নির্দেশ করে? সূর্য থেকে দূরে, সূর্যের দিকে, পৃথিবী থেকে দূরে, পৃথিবীর দিকে। ধূমকেতু তোমরা 9-10-এ যারা পড়েছো ভূগোল ছিল, আর যারা ভূগোল নিয়ে কলেজে পড়েছো তারা তো জানোই, ধূমকেতুর লেজ কিন্তু সূর্য থেকে দূরে, ওর ডাইরেকশনটা সূর্য থেকে দূরে নির্দেশ করে। অমরকণ্টক থেকে নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি হয়েছে? নর্মদা, চম্বল, সোন, বেতোয়া। এই সম্বন্ধে কিন্তু আমি ভূগোলের যখন প্রথম আমি ভূগোলের সেটটা আপলোড করেছিলাম মিসলেনিয়াসের প্রথম ভূগোল সেটেই দেখবেন নর্মদার সম্বন্ধে প্রচুর, এই নর্মদার উৎপত্তি সম্বন্ধে আমি একটা বিস্তারিত নোট দিয়ে রেখেছি, আর প্রচুরবার মিসলেনিয়াস ক্লাসে আমি দিয়েছি। নর্মদা অমরকণ্টক থেকে কিন্তু নর্মদার উৎপত্তি হয়েছে, এবং কোন রাজ্য থেকে যদি বলতো তাহলে মধ্যপ্রদেশ বলতো, কোন রেঞ্জ থেকে বলতো মৈকাল রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। আর নর্মদা কিন্তু খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে, বা আরব সাগর থাকলে আরব সাগর হবে, আর খাম্বাত উপসাগর বলে দিলে ওর মনে হয় খাম্বাত উপসাগরটাই সঠিক উত্তর হবে। মৈকাল রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে এবং বিন্ধ্য ও সাতপুরার মধ্যেই প্রবাহিত হয়েছে যতদূর আমার মনে পড়ছে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি এনটিপিসির অন্য সেট নিয়ে হাজির হচ্ছি তোমার সামনে, তার সঙ্গে WBCS এর, এবং আমি চেষ্টা করছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং SIOর PBRS কোশ্চেন সেট নিয়ে আসার। ততক্ষণ গুড ডে অ্যান্ড গুড বাই। খুব ভালো করে একটুখানি পড়াশোনা করো, আপকামিং অনেক পরীক্ষা আসছে, আর আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখো, ভিউটা প্রচুর পড়ে গেছে, খুব কষ্ট করে ভিডিওগুলোকে বানাতে হয়, একটু বেশি করে শেয়ার করো। চলো বন্ধুরা, গুড বাই অ্যান্ড গুড নাইট।